وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করলেন কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ আদেশ করতেছেন আল্লাহ তা'বুদু, আল্লাহকে ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর ইবাদত করো। ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাপ মার সাথে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। রব্বুল আলামিন বললেন আল্লাহর ইবাদতের পরে তোমার আর একটা প্রধান দায়িত্ব আছে, সেটা কি? বাপ মার সাথে ভালো আচরণ করো। বিশেষভাবে যখন দুইজনের একজন বার্ধক্য উপনীত হবে অথবা দুইজনে যখন বার্ধক্য উপনীত হবে তাদের সঙ্গে ভালো আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়া যেমন ফরজ করেছেন, রোজা করা যেমন ফরজ করেছেন, হজ যাকাত যেমন ফরজ করেছেন, বাপ মার খেদমত করা সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তেমনই ফরজ করে দিয়েছেন। আসতে বলতেছেন কেন? নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা আল্লাহ রাব্বুল আলামিন তেমনই ফরজ করে দিয়েছেন। এটা নফল না কিন্তু। তাকান, শুধু সূরা বনী ইসরাইলের মধ্যেই যে আল্লাহ বলেছেন তা না, সূরা নিসার 33 নম্বর আয়াতেও কি বলছেন? 35 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপ মার সাথে ভালো আচরণ করো। তার মানে কি? যেখানে আল্লাহ আল্লাহর ইবাদতের কথা বলতেছে এরপরে আল্লাহ বলতেছে বাপ মার সাথে ভালো আচরণের কথা। কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহর ইবাদতের পরে প্রধান দায়িত্ব হচ্ছে তোমার, সবচেয়ে বেশি বড় দায়িত্ব তোমার বাপ মার সাথে ভালো আচরণ করো, তোমার বাপ মার সাথে ভালো আচরণ করো, তোমার বাপ মার সাথে ভালো আচরণ করো। আল্লাহু আকবার। এটা যেন তেন ব্যাপার না, কিন্তু দুঃখজনক হলেও সত্য। হুজুরে মোটা মোটা হাদিয়া জুমার পরে দেওয়ার প্রয়োজন নাই, প্রতিদিন নিয়ে যে দাওয়াত খাওয়ানোর প্রয়োজন নাই। বিশ্বাস হুজুরের কাছে গিয়া ওই যে ওরুসে গিয়া বড় বড় মহিষানি নিয়ে যা দেওয়ার দরকার নাই। বাড়িতে বড় পীর দুইজন বসে রয়েছে, আপনার বাপ আপনার মা, এই দুইটার খেদমত আগে করেন। কথা বুঝতে পেরেছেন? কি বলবো ভাই, এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। আপনি আপনার ছেলে মেয়ে যেই ক্লাসে পড়ে, আজকে যে বইগুলো খুলবেন, কয়টা বইয়ে পিতামাতার খেদমত করা যে ফরজ এটা লেখা আছে? আপনি খুঁজে দেখেন, পাইবেন? দেখাতে পারবেন? পারবেন? পারবেন না। তাহলে বুড়ো হওয়ার পরে আগার গ্রামে পাঠাবেন না তো আপনাকে চাঁদের দেশে পাঠাইব? কথা কন না কেন? যেখানে আপনার ছেলেকে শেখানো হচ্ছে না যে তোমার বাপ মার খেদমত করা তোমার উপরে ফরজ, নামাজ পড়া যেমন ফরজ সেভাবে আল্লাহ ফরজ করেছে, এই শিক্ষা যদি আপনার ছেলে মেয়েকে না দেয় তাহলে আপনার বৃদ্ধাশ্রমে না পাঠায় চাঁদের দেশে পাঠাইবো, আপনার বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে এই মেলা। কথা কন না কেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, বি কেয়ারফুল। শিক্ষা কিন্তু মারাত্মক জিনিস। এই ছোট বাচ্চাগুলোরে যেমনে করবেন সেভাবেই কিন্তু গড়ে উঠবে। কিছু ব্লগার বাইরে হয়েছে দেখবেন, মাঝে মাঝে দেখতে চায় না, তার সামনে চলে আসে, মা ব্লগ করে, বাপ ব্লগ করে, ওই যে সারাদিন নাচা গাওয়া করে না, ছোট বাচ্চা এটারও ড্যান্স দেওয়ায়। কথা বলেন না কেন? নিজেরা তো কামাই দিয়েছে, বাচ্চাটারে দিয়েও ছাড়তেছে না। 3 বছরের বাচ্চা, এটারে মানুষ কর হারাম করে, এটারে দিয়েও নাচায় নাচায় টাকা কামাইতেছে। কথা বলেন না কেন? এই ছোট বাচ্চারা যেমনে করবে সেভাবেই গড়ে উঠবে এই বাচ্চাগুলো। তো রব্বুল আলামিন কি বলছেন এর পরবর্তী আয়াতে খেয়াল করেন। তাহলে বুড়া অবস্থায় আমরা বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখবো নাকি ঘরের মধ্যে রাখবো? জোরে। বাড়িতে আছে কার কার বাপ মা? একটু হাত তুলে দেখান তো, এখানে যে বাপ মা বাড়িতে আছে। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। হাত নামান, আমার কলিজাটা শীতল হয়ে গেছে। অধিকাংশ মানুষই বাপ মা কাছে রাখছে। যদি কেউ বলে যে ভাই আপনি এই বাড়ির নিচে যে আপনি এখানে যে বাড়িটা করেছেন, এই বাড়ির নিচে 10টা স্বর্ণ মুদ্রার কলস আছে, কলস ব্রিটিশ পিরিয়ডে এখানে গায়রে রাখা হয়েছিল, তুলতে ভুলে গেছে, মরে গেছে সব হিন্দুরা। 10টা স্বর্ণের কলস আছে এই বাড়ির নিচে। এই বাড়িওয়ালা খুশি হবে না রাগান্বিত হবে? খুশি হবে। এর চাইতেও দামি রত্ন, দামি সম্পদ হচ্ছে বুড়া বাপ মা যদি ঘরে থাকে। বলবেন হুজুর কেমনে? খেয়াল করেন,
হুজুরের কাছে 500 টাকা দিয়ে বললেন, হুজুর জুমার নামাজের পর আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার সুস্থ করে, টাকা পয়সায় বরকত দান করে। হুজুরও দোয়া করে দিল, হুজুরও একটু কান্নাকাটি করলো। গ্যারান্টি নাই যে দোয়া কবুল হবে কিনা, কিন্তু বাড়িতে ঢোকার পরে বললেন, আব্বা শরীরটা ভালো লাগতেছে না, ও আম্মা দোকানের মধ্যে টাকা পয়সা তেমন ইনকাম করতে পারতেছি না, ব্যবসায় বরকত পাচ্ছি না, একটু দোয়া করে দাও। মা যদি মুসল্লার মধ্যে দাঁড়ায় অথবা বিছানার উপরে বসে সন্তানের জন্য দোয়া করে চোখের পানিটা ফেলে দেয়, আল্লাহর নবী বলছেন গ্যারান্টেড ওর দোয়া কবুল হবেই হবেই হবে। সুতরাং বাপ মা হচ্ছে দোয়া কবুলের মেশিন, ঠিক কিনা? হুজুরের দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু বাপ মার দোয়া কবুল হবে গ্যারান্টি আছে। এটিএম বুথ যদি ঘরের মধ্যে থাকে খুশি হবেন না? তো বাপ মা তো সেই দোয়ার এটিএম বুথ, বাপ মার কাছে চাইলেই, বাপ মার কাছে বললেই দোয়া করবে আর আমার দোয়া কবুল হয়ে যাবে, ঠিক না? আল্লাহর নবী কি বলছেন? হুমা জান্নাতুকা নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখো, আল্লাহর জান্নাতে যাবা, বাপ মাকে অখুশি রাখবা, আল্লাহর জাহান্নামে যাবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে দাঁড়াচ্ছেন, খুতবা দেওয়ার জন্য উপরে দাঁড়াচ্ছেন, মেম্বারে উঠছেন, 3 বার আমিন বললেন। সাহাবী বলছেন, ওগো নবীজি কোনদিন তো এমন শুনলাম না 3 বার আপনি আমিন বললেন কেন? কয় যখন আমি উঠতেছিলাম জিবরিল আমিন আসলো, আসার পরে বললেন, ওগো নবীজি আপনার নাম কেউ শুনলো অথচ আপনার নামে দরুদ পাঠ করলো না, তার নাক ধুলায় ধূসরিত হোক, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। 2 নাম্বার, কেউ বাপ মাকে পেল অথবা একজনকে পেল, খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, আমি বললাম আমিন, তার নাক ধুলায় ধূসরিত হোক। কোন ব্যক্তি রমজান মাস পাইল অথচ নিজেকে মাফ করিয়ে নিতে পারলো না, তার নাকও ধুলায় ধূসরিত হোক। আমি বললাম আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাপ মা 2 জন থাকুক অথবা 1 জন থাকুক, এই বাপ মার খেদমত করে জান্নাত হাসিল করা যায়, আবার বাপ মাকে নেগলেক্ট করে আল্লাহর জাহান্নাম অর্জন করা যায়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের দেশের সব বাপ মা কিন্তু আবার ভালো না, সব বাপ মা কিন্তু ভালো না। কিছু কিছু বাপ মা আছে এক ছেলেরে খুব বেশি ভালোবাসে, আর এক ছেলে যেটা বাপ মার জন্য সারা জীবন করলো এটাকে দেখতেই পারে না। কথা কন না কেন? এরকম কিছু বাপ মা আছে কিন্তু সারা জীবন বাপ মার জন্য করলো, ছোট ভাই বোনের জন্য করলো, বিদেশে খাটতে খাটতে তুলে হাতগুলো লোহার মতো হয়ে গেছে রাজমিস্ত্রির কাম করতে করতে রংপুর থেকে আইসা। এখন বাড়িতে যায় বাপই আবার হেরে দেখতে পারে না, দেখে কোনটারে যেটা খালি পালসারে গিয়ার মারছে আর ঘুরছে। কথা বলেন ঠিক কিনা? ছোটটা বেশি ভালা, ছোটটার বউ ভালো না তাও ভালা, ছোটটা ভালো না তাও ভালা, ছোটটা নামাজ পড়ে না তাও ভালা, খারাপ কে? বড়টা। কেন? কিছু কিছু বাপ মা কিছু ছেলের কাছে চাইতে চাইতে আশা করতে করতে এত বেশি আশা করে, অন্য কেউ দেখবা না দেখ, ও না দিলে তখনই রাগটা হয়ে যায়। এটা ওই সন্তানের উপরে জুলুম করা হয়, ঠিক কিনা? এটা করবেন না। এই বিদেশ থেকে টাকা পাঠায় আর প্রতি বছরে 3 বিঘা করে জমি কিনে, এরকম লোক আছে। নিজের নামে রাখে, ওই ছেলের নামে রাখে না। ও বেটা 20 বছর 22 বছর পরে দেশে এসে দেখে এর নামে কিছুই নাই, সব আব্বার নামে। ঠিক আছে, ভাগ বাটোয়ারা যখন হবে সব সমান, যেন এই টাকা আর বাপি উপার্জন করছে। টাকাগুলো কিন্তু বিদেশি টাকা, 3 ভাইয়ের বা 2 ভাইয়ের অথবা 1 ভাইয়ের। ইসলাম কি বলে খেয়াল করেন, সন্তানরা সহজ সরল সাবলীল ভাবে টাকাগুলো দিয়ে দেয় বাপ মাকে। বাপ মার উচিত এখানে স্পষ্ট ভাবে বলা ভাইদেরকে যে বাবারে এই টাকাগুলো কিন্তু তোর ভাইদের রক্ত পানি করা টাকা, সুতরাং এই দিয়ে জমি কিনতেছি, যেই ভাইদের টাকায় জমি কিনা হলো এই ভাইদেরই সম্পদ, এগুলা যদি তোদেরকে কিছু দেয় তোরা নিস, আর যেগুলো আমার টাকা, আমার কামানো টাকা, এগুলো তোরা সমভাবে বন্টন করিস, ওদের টাকায় হাত দিস না। ওরা যদি দেয় আলহামদুলিল্লাহ নিস, আর যদি না দেয় জোর করে আবার ওখানে হস্তক্ষেপ করিস না। এই বাংলার জমিনের এখনকার ম্যাক্সিমাম মানুষের আচরণ এমন যে বিদেশ থেকে টাকা পাঠায় বা সব জমি জায়গা কিনে বিদেশ থেকে দেশে আসার পর থেকে হ্যারি কিছু নাই, সব যার যার মতো বাড়ি করে দালান করে সুন্দরী বউ নিয়ে টুকটুকি নিয়ে ঘর করতেছে, আর এই বেটা এসে খালি তালতলায় বসে হাওয়া খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে পাগলের মতো ঘুরে, এরা খোঁজও নেয় না। ওই ভাইয়ের বউরা আবার এরা দেখতে পারে না, আইসে শেষ বয়সে বিদেশ থেকে খালি কাশে। কথা বুঝেন নাই? এরকম কিছু লোক আছে যখন কর্মক্ষম থাকে তখন মূল্যায়ন করে, যখন মাজুর হয়ে যায় দেখতেই পারে না। এরা সমাজের ক্যান্সার, এরা জালেম, এরা আল্লাহর শত্রু, নবীর শত্রু, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, সব বাপ মাকে বলবো সন্তান যদি থাকে সবাইকে সমভাবে মূল্যায়ন করবেন। আপনার অর্জিত সম্পদ সবাইকে সমভাবে দিবেন।
হ্যাঁ, কোন সন্তান যদি আপনাকে এক্সট্রা টেক কেয়ার করে, আছে না যে বাপের প্রতি মাসে 30,000 টাকা ওষুধের খরচ হচ্ছে, একজন সন্তানের উপর দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বাপ যদি চায় যে বাবা রে আমার 2 লাখ টাকা আছে ব্যাংকে জমানো, তুই যে খরচ করতেছিস প্রতি মাসে 30,000 টাকা করে, আমি এই কারণে তোর এই খরচের টাকাটা দিয়ে দিলাম, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো কারণ নাই, মারা যাওয়ার আগে চুপ করে একটারে সব লিখে দিয়ে গেছে। আর একটা পালায় যে বিয়ে করছে মেয়ে, এটাকে তো আগে বের করে দিছে, ওটার কিচ্ছু দিতাম না, ওটা ত্যায্য, এরকম করে না। ভুল তো ছেলেমেয়েরা করে, ভুল করলে মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করবে ইনশাল্লাহ, বলেন।